নিয়ম অনুযায়ী বলের পরিধি সম্পূর্ণভাবে গোল লাইন অতিক্রম করতে হবে। গোল লাইন থেকে ফিরে আসা বলটি কি ভেতরে পড়েছিল, কিন্তু সেই শিরোপার গায়ে লেপ্টে আছে হোম অ্যাডভান্টেজ আর ভুল সিদ্ধান্তের কালিমা। ৩০ জুলাই ১৯৬৬ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯৬,০০০ দর্শক রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। ইংল্যান্ড বনাম পশ্চিম জার্মানির ফাইনাল। স্কোরবোর্ড ২-২ সমতা। ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ১০১তম মিনিটে ইংল্যান্ডের জিওফ হার্টসের একটি জোরালো শট জার্মানির গোলরক্ষককে পরাস্ত করে ক্রসবারে লেগে নিচের দিকে আছড়ে পড়ে। গোললাইন থেকে ফিরে আসা বলটি কি ভেতরে পড়েছিল? সুইজারল্যান্ডের রেফারি গটফ্রিড ডিয়েনস্টি দ্বিধায় ছিলেন। তিনি দৌড়ে গেলেন আজারবাইজানি তৎকালীন সোভিয়েত লাইন্সম্যান তৌফিক বাখরামভের কাছে। বাখরাম কোনো দ্বিধা ছাড়াই গোলের সংকেত দিলেন। জার্মান ফুটবলাররা প্রতিবাদে ফেটে পড়লেও সিদ্ধান্ত বদলায়নি। সেই মুহূর্তটি বদলে দেয় বিশ্ব ফুটবলের গতিপথ। ফুটবলের নিয়ম অনুযায়ী বলের পরিধি সম্পূর্ণভাবে গোল লাইন অতিক্রম করতে হবে। ১৯৯৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণ করে যে বলটি গোল লাইন থেকে প্রায় ৬ সেন্টিমিটার বা ২.৪ ইঞ্চি দূরে ছিল, অর্থাৎ প্রযুক্তিগতভাবে সেটি গোল ছিল না। তবে ২০১৬ সালে স্কাই স্পোর্টস আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দাবি করে যে লাইন্সম্যানের সিদ্ধান্তটি সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দান্দিকতা আজও ফুটবল বিশ্বে অমীমাংসিত। জার্মান ফুটবলার এবং সমর্থকদের মধ্যে একটি প্রচলিত জনশ্রুতি আছে যে বাখরাম ইচ্ছাকৃতভাবে জার্মানির বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। এর পেছনে কারণ হিসেবে মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হাতে সোভিয়েত ইউনিয়নের লাঞ্ছনা। যদিও এর কোনো দালিলিক প্রমাণ নেই, কিন্তু বাখরাম আজারবাইজানে একজন জাতীয় বীরের মর্যাদা পান। শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্টেই দক্ষিণ আমেরিকান দলগুলো যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে অভিযোগ তুলেছিল যে রেফারিরা ইউরোপীয় দলগুলোকে সুবিধা দিচ্ছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিনকে ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচে যেভাবে বিতর্কিতভাবে লাল কার্ড দেখানো হয়েছিল তা আজও ফিফার অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিত। ইংল্যান্ডের কোচ আলফ রামসে আর্জেন্টাইনদের অ্যানিমেল বলে সম্বোধন করে সেই বিতর্ক আরও উস্কে দিয়েছিলেন। ম্যাচের ১২০তম মিনিটে হার্টস যখন তার হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডের পক্ষে চতুর্থ গোলটি করেন, তখন মাঠে দর্শক ঢুকে পড়েছিল। নিয়ম অনুযায়ী মাঠে বাইরের কেউ উপস্থিত থাকলে খেলা বন্ধ করা বা গোল বাতিল করা উচিত, কিন্তু রেফারি খেলা চালিয়ে যান এবং ইংল্যান্ড ৪-২ ব্যবধানে জয়ী হয়ে শিরোপা উঁচিয়ে ধরে। ১৯৬৬ সালের বিশ্বকাপ ইংল্যান্ডকে অমরত্ব দিয়েছে, কিন্তু সেই শিরোপার গায়ে লেপ্টে আছে হোম অ্যাডভান্টেজ আর ভুল সিদ্ধান্তের কালিমা। প্রযুক্তিহীন সেই যুগে লাইন্সম্যানের চোখই ছিল শেষ কথা। আজ গোল লাইন টেকনোলজি সেই আক্ষেপ মেটালেও ১৯৬৬-র সেই ১০১ মিনিট আজও ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিতর্কিত গল্প হয়ে টিকে আছে।